টুকিটাকি সমস্যা যা ছিল কালকে তো আলোচনা করা হয়েছে সমস্যা নিয়ে। আচ্ছা আচ্ছা, যতটুকু পড়েছি অতটুকুর মধ্যে আর কি। হ্যাঁ। এখন 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 কি করা যায় আজকে? আজকে আমরা কি করিতে পারি? মাত্র দুজন স্টুডেন্ট ভাইয়া, কি করা যায় এদের নিয়ে? আজকে একটা কাজ করি। আজকে কি করব আইরিন, আপনি কিছু বলুন, মানে আজকে দিব কি দিব না, ক্লাস করবেন কি করবেন না বলেন। করলে কিন্তু পরে আবার দেখবেন অন্যান্যরা যখন বুঝবে না তখন কিন্তু আপনারও পেরেশানি মনে হবে। তন্নি আসছে। তন্নি, কি খবর? জি সাইফুল ভাইয়া, ভালো আছেন? ক্লাস করবো না? হ্যাঁ, আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। ক্লাস কি করবো নাকি করবো না আজকে? না না করবো ভাইয়া। এখন পাবলিক তো দেখা যাচ্ছে না, এই জন্য জিজ্ঞেস করতেছি। কয়জনই তো থাকে ভাইয়া প্রতিদিন। জুবায়ের হোসেন, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ। ওই আল্লাহ, আপনি কোথায়? মাছের বাজারে মনে হইলো। ভাই আমি হচ্ছে যে বাইরে আছি একটু। আচ্ছা আচ্ছা, তো ক্লাস কি করবেন আপনারা? রেডি আছেন? করতে চান? হ্যাঁ আমি তো করবো ভাই। করলে তো পার্টিসিপেট করতে হবে না, পার্টিসিপেট না করলে তো হবে না। ভাইয়া কেউ নাই তো, ওই যে ফারহান ভাইয়া তো গতকাল জয়েন করে নেই মনে হয়, আর হাসানুজ্জামান ভাইয়া বাকি আছে আর কি। ফারহান আছে 26 তারিখ না কয় তারিখ, কয় তারিখে? ও কি বাংলাদেশে আছে এখনো? 26 তারিখ বললো ফ্লাইট মনে হয় সম্ভবত। আজকে তো 28 তারিখ, কিন্তু বাংলাদেশে নাই উনি, মিস করবে দু একটা ক্লাস। অস্ট্রিয়াতে আসলে জার্মান ক্লাস করতে হয় না, খালি ফেসবুকে পোস্ট দিতে হয়, আমাকে একটা জব ম্যানেজ করে দেন, কেউ কি আছেন? সবার ব্যাপারই একই। এই 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 থার্ড ক্লাস মেন্টালিটি নিয়ে আসার জন্য আমাদের বাংলাদেশ থেকে যারা ভবিষ্যতে আসতে চায় তাদের রাস্তাগুলো বন্ধ হয়ে যাবে, আর কিছুই না। প্রথমে দেয় অ্যানোনিমাস পোস্ট। রাস্তা তো অলরেডি বন্ধ, 95% আরো বন্ধ হয়ে যাবে। অলরেডি বন্ধ যেটা সেটা আসলে বন্ধ না, একদম বন্ধ হয়ে যাবে। গতকালকের একটা টেক্সট পড়ছেন আপনারা? একটা না, কয়েকজনের কাছে মেইল লিখছে যে বাংলাদেশের এডুকেশনের যে কোয়ালিটি এটা পাকিস্তানের সাথেই কম্পারিজ। এখন আপনি বলেন যে এই ছেলে মেয়েরা এখানে এখানে কি মনে করে, তারা যে অস্ট্রিয়াতে আসলো ভিসা নিয়ে, দাম এটা এটা কারোর ভ্যালু নাই, 10 পয়সা দাম নেই, কারো দাম নেই। এখানে এসে আপনি পাসপোর্ট, আমি বুঝি নাই কি লিখছে আপনাকে। না ভাই আমাকে না, এমনি ইমেলটা যেটা দেখলাম ওটা বলতেছি অনেক করে রিপ্লাই দিছে, মানে বাংলাদেশ তো আর গুনেই না। এখানে এখানে মানে বাংলাদেশকে সত্যি কথা বলতেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমিও বাংলাদেশি। ব্যাপার হচ্ছে গুনার কিছু নাই তো। কেন মানুষ কাকে দিয়ে গুনে? মানুষকে দিয়ে গুনে। হ্যাঁ, ইরানের জনসংখ্যা কতটুকু? বাংলাদেশের অর্ধেকেরও কম, তাই না? সাইজে বাংলাদেশের 3-4টা দেশ বা 4-5টা দেশ বসে যাবে ওখানে। ইরানকে কিন্তু গুনে মানুষ এখন। কেন? তাদের জনগণের জন্য। পৃথিবীর সব দেশ স্যাংশন দিয়ে রাখছে, তারপরেও কিছু হচ্ছে, তারা আগে গেছে। আমাদের মানসিকতাই হচ্ছে যে আমরা দাসত্ব করব। হ্যাঁ, আর এগুলো এগুলো কি বলেন তো, এগুলো বাংলাদেশে কি পড়াশোনা করে আসছে? হ্যাঁ, এখন বাংলাদেশে আমি প্রায় দেখছি বাংলাদেশের স্টুডেন্ট গুলো, ওদের একটা মেন্টালিটি থাকে যে হ্যাঁ আমি ওখানে যে যাই তো অড জবই করবো। আরে না না, আপনি ভুল চিন্তা করতেছেন।
আপনাকে বলে আসছে অর্জব করবে, এখানে এসে তাদের চিন্তা ভাবনা হচ্ছে কেমন করে পিআর পাবে। মানে ঠিক আছে। গত থাকলে সেমিস্টারে নাকি গত হ্যাঁ, সেমিস্টারে ইন্সব্রুকে প্রায় নাকি 7 জন কি 8 জন নেয় নাই, অ্যাডমিশনই নেয় নাই, হুম। মানে ওরা গিয়েই অন্যদিকে মুভ হয়ে গেছে। এজন্য এইজন্য এইজন্য আসলে এই জন্য তো বাংলাদেশের যারা এবার তো দিচ্ছেই না অফার লেটার, ইন্সব্রুক অনেক হার্ড করে ফেলছে। ফেসবুক হ্যাঁ, না 80% মার্কস দিতেছে। 2 years শেষ করে দিল। 2 years মাস্টার্স বাংলাদেশে আমাদের করছে মার্কস ইন্সব্রুক থেকে। এখন এখন এদের জন্য আমাদের সমস্যা হবে। এখন থেকে একটা কাজ করতে হবে, এই যে আমরা যে আগে মানুষদেরকে চাকরির জন্য তেড়াইতাম, এখন থেকে ওই যে কয়েকজন মানে ভাইয়া ভাইয়া আমরা কিছু করতে পারতেছি না, তো এখন থেকে আমরা মানে কয়েকদিন থেকে চিন্তা করতেছি এদের সাথে কথা বলাটাই মানে অরুচিকর একটা পরিবেশ তৈরি গেছে। এদের জন্য আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। হ্যাঁ, এদের জন্য আমাদেরকে প্রবলেম ফেস করতে হবে। প্রথম প্রবলেম ফেস করতে হচ্ছে ভাই আমরা তো ধটিকা কুত্তা, বাংলাদেশে আমরা এখন কিছু নাই। হুম, আমাদেরকে এখানে টিকে থাকতে হবে। পরবর্তীতে এদের কথাবার্তা হবে, তোমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা তো এরকম, তোমরা তো গরিব মানুষ, তোমরা তো মিসকিন টাইপ। মানে সৌদি আরবকে যেরকম মিসকিন বানাই দিয়েছিল, অস্ট্রিয়াতে এরা মিসকিন হয়ে যাবে। এটা অন্য কোন দেশের মতো না, বারবার সবাইকে বলতেছি। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রিয়াকে কারোর সাথে কম্পেয়ার করতে যায় না। হ্যাঁ, এটা হিটলারের দেশ। ঠিক আছে, এটা এখানে এখানে কারো কাছে মানে কেউ কম্পেয়ার করাটা ঠিকই হবে না। হ্যাঁ, ওই যে একজন বলে না যে মহাবীর আলেকজান্ডার ওই ইরানকে দখল করতে পারে নাই, হ্যাঁ, নেপোলিয়ান দখল করতে পারে নাই। মজার ঘটনা হচ্ছে এরকম আরেকটা দেশ আছে যেটাকে দখল করতে পারে নাই, সেটা কোনটা জানেন? বলতে পারবেন কেউ? নেপোলিয়ান। তার মাথায় আছে? না ভাইয়া, আমার তো মাথায় নাই, কার মাথায় আছে কিনা। অস্ট্রিয়া। 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 কারণ অস্ট্রিয়ার বিরুদ্ধে সে যুদ্ধই করে নেই। যখনই এখানকার রানী তেরেসা, এলিজাবেথ তেরেসা যখনই বুঝতে পারছে যে নেপোলিয়ন তো অস্ট্রিয়ার দিকে হাত দিয়ে দিবে, সে কি করছে জানেন? হ্যাঁ, তার মেয়েকে ওর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে। যা করে খাই। ভালো আইডিয়া। এরা হচ্ছে এই টাইপের মানুষ, মানে নিজের নাক কাটে পরের যাত্রা ভঙ্গ করতে পারে, বুঝছেন? তো এই টাইপের মেন্টালিটির লোকজনদেরকে আসলে ডিল করা খুব টাফ। বাংলাদেশ থেকে যারা আসবেন পড়াশোনা করে, যদি ভালো ক্যারিয়ার করতে চান, ওয়েলকাম। যারা মনে করেন অর্জব করে টাকা তুলে দেশে পাঠাবো, পরবর্তীতে আপনাকে এখানে নিবে, নো ওয়ে। ঠিক আছে, টেরও পাবেন না। সকালবেলা একদম দেখবেন ভোর 3টা 4টার দিকে আপনাকে সালাম দিয়ে দরজা খুলে বলতেছে একটু বের হয়ে আসেন তো। ওই যে বলছিল না টাক টাক টাক, স্যার একটু বাইরে আসেন, ঠিক এই একই ভাবে। হ্যাঁ, ঠিক একই ভাবে টাক টাক টাক, স্যার একটু বাইরে আসেন। টুপ করে ধরে দেখবেন 2 ঘন্টার মধ্যে আপনাকে ভিয়েনা এয়ারপোর্টে বসে টিকিট ধরাই দিছে। যারা বিশ্বাস করে না, মোস্ট ওয়েলকাম, করে দেখতে পারে। আচ্ছা, আমরা একটা কিছু শিখি আজকে। যারা মিস করবে করবে, কিছু করার নেই, আপনাদের কাছ থেকে বুঝে নেবে। আচ্ছা, এখানে থাক। Deutsche, Deutsch, Deutsch. Buch.
আর এটা হচ্ছে আমার লাস্ট সেশন আর কি। এরপর আমি আর কোনো জার্মান কোর্স চালাবই না, কারণ ব্যাপার হচ্ছে আমার যে যেটা ইয়া ছিল আর কি, যেখানে ছেলেমেয়েরা আসে ভালো কিছু করবে, আসলে করবে না, এটা আমাদের রক্তের দোষ। সো এটাই আমার শেষ কোর্স। আমি আমার মনে হয় না যে আর কোনো কোর্স এরপর, মনে হয় না, না এটা প্রচুর সময়, এটা আমার জন্য অনেক এক্সপেন্সিভ। এই সময়টা আসলে দেওয়া কোনোভাবে পসিবল না আমার। আপনাদের কোর্সটা শেষ হয়ে গেলে আপনারা তার আগে থেকেই চেষ্টা করতে পারেন কে কোথায় কোর্স করবেন, ভালো করে ঢুকে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো বইটাটা করার জন্য। বইতে তো সিট পাওয়া যায় না। তাহলে অন্য কোথাও করতে যায় না। অন্য কোনো কোথাও করতে যায় না। হ্যাঁ, আমরা আহ, একটু কি পাবো না বুঝলে? হ্যাঁ, হ্যাঁ, বুঝি নাই। একটু কি করতে পারবো না? একটু আমার আমার এটা আমার আমার জন্য, মানে আমার সময়ের কাছে এটা ভেরি ভেরি এক্সপেন্সিভ, বুঝছেন। আমি তো প্রায় 5 বছর, 4.5 বছর চেষ্টা করলাম যে একটা ইয়া তৈরি হোক, কিন্তু আসলে এত সময় দেওয়া না খুব টাফ। এবং আমাকে যদি অন্য আরেকজনের মোটিভেশন ধরে রাখার জন্য কাজ করতে হয়, এটা আসলে ভেরি 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 টাফ। আমি আপনাদেরকে A1টা পড়াই দিচ্ছি আমার বেস্ট পসিবল ইয়াতে। আপনারা বইটা শেষ করার পর আমি গ্রামাটিক গুলো ইয়া করে দেবো। আপনি চিন্তা করতে পারেন যখন এই জিনিসটা শুনতে হয় যে 2জন স্টুডেন্ট, মানে একটা ব্যাচের 12জন স্টুডেন্টের মধ্যে 2জন স্টুডেন্ট ক্লাস নেওয়ার অ্যাবিলিটি রাখে, আর 2জন স্টুডেন্ট ওই পরীক্ষায় যায় ফেল করে আসে, অস্ট্রিয়াতে থাকে। আপনি কল্পনা করতে পারেন এটা আমার জন্য কত লজ্জার। এই জিনিসটা এটা কেন আমার হচ্ছে কাছে ভাইয়া এরকম? এটাই এটা এরকম কিছু না। এটা সিরিয়াস ব্যাপার না আর হচ্ছে, কি। এখন এখন আমি আপনাকে বলি, আপনাদের ওখানে আপনাদের ব্যাচে তো কত 12জন ছিল তাই না? জি ভাইয়া 12 জনের বারো মতো জন ছিল। তো আপনারা তো ক্লাস নেওয়ার মতো, মানে ক্লাস এখানে যারা আছে, আচ্ছা লায়লা শারমিন একদম আপনারা ডিরেক্ট বলেন, হ্যাঁ, যে লায়লা শারমিন বা তন্ময় যে আপনাদের ক্লাসগুলো নিচ্ছে, আপনাদের কি এমন কোনো কিছু আছে যে ওনারা ক্লারিফাই করতে পারে নাই এখন পর্যন্ত? আমি তো অবশ্যই আপনাদের সাথে আছি, জাস্ট একটা ইয়ে আর কি, যে ওনারা ক্লারিফাই করতে পারে নাই একটা জিনিস, একদমই ক্লারিফাই করতে পারে নাই, বা একটা ভুল আপনাদেরকে ধারণা দিচ্ছে, পরে আপনারা বুঝতে পারছেন। এরকম কি হয়েছে আপনাদের কারোর সাথে? না ভাইয়া। না ভাইয়া। হ্যাঁ, তো ওই জায়গাটা লায়লা সাবিনা ওই জায়গায় গেল, এবং আর যারা অস্ট্রিয়াতে আছে তারা একটা পরীক্ষা দিতে গেল, ওই পরীক্ষায় ফেল করলো। তো এটা আমার জন্য লজ্জার না? এটা আমার কাছে আসলে লজ্জা। তো এগুলা করে লাভ হবে না। আমাকে বুঝে নিতে হবে যে এটা আসলে আমার ল্যাকিংস, আপনার এটাই ল্যাকিং আর ভাইয়া কিছু। কোনোভাবেই না, আসলে আমরাই মানে আপনাকে বুঝতে পারতেছি না যে এটা তো আপনার আসলে যার রেসপন্সিবিলিটি। এটা ভাইয়া না, আপনার কেন হবে? আপনারটা তো আপনি দিচ্ছেন, আপনার হচ্ছে যতটুকু কি, দেওয়ার। আহ, আহ, আপনি যখন এক্সপেক্ট করেন যে আমার স্টুডেন্টরা A1 করে, হ্যাঁ, A1 করে পরে একটা কোর্স করে A2 পরীক্ষা দিয়ে তারা পাশ করছে, আর A1 একজন পাশ করে না, ঠিক আছে, এটা আমার জন্য আসলে লজ্জাস্কর। এটা ভেরি ভেরি লজ্জাস্কর। জাস্ট এ মিনিট, আমি আমার বইগুলো আসলে খুঁজে পাচ্ছি না কেন, কোথায় যাই ঢুকে গেছে সেটা। আচ্ছা, আরবাইটস বুকগুলো নিয়ে আপনাদের কি অবস্থা বলেন তো? আরবাইটস বুকগুলো কি বুঝছেন যে আরবাইটস বুকগুলো আপনারা কেমন করে করবেন বা কি? আপনাদের এক্সারসাইজ বুকের কথা বলতে কালকে তো সব কমপ্লিট করা হয়েছে ভাইয়া, আমাদের প্রায় সবই শেষ চ্যাপ্টার 1টা শেষ। শেষ করা হয়েছে। চ্যাপ্টার 1 মানে আপনাদের কোনো সমস্যা নাই তো না, মনে হয় না? না ভাই, টুকিটাকি যা সমস্যা ছিল কালকে ভাইয়া ইয়া করে দিচ্ছে। ভাইয়ার আপনি ইয়া করে দিচ্ছেন, সলভ করে দিচ্ছেন। আজকে ভাইয়া যদি গ্রামারটা দিয়ে দিত আরো বেশি মোর ক্লিয়ার হতো, আপনাদের ভার্ব কনজুগেশনটা ভাইয়া বুঝাই দিত, খুবই ক্লিয়ার হতো আরো। আমি ওইটাই করতেছি যে আপনাদের কোন গ্রামারটা আছে এখানে, এটা একটু ক্লিয়ার করে দিই।
Verb Conjugation Aussage ist. আচ্ছা, আপনি কি ভে ফ্রাগে এই জিনিসটা শুনছেন আপনারা? ভে ফ্রাগে কাকে বলে? ভে ফ্রাগে বলেন দেখি, আপনারা কি ভে ফ্রাগেটা শুনছেন? আচ্ছা, আমরা একটু দেখি ভে ফ্রাগে। ঠিক আছে, আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি ভাই দেখা যাচ্ছে। জি ভাই। ঠিক আছে, ঠিক আছে। ভে ভে জিনিসটা কি বলেন তো? তার ধারণা আছে ভে জিনিসটা কি? ভয় পাওয়ার কিছু নেই, ডাইরেক্ট করে ফেলাইবেন। ভেটা হচ্ছে ভিলহেলম। ভে, ডব্লিউ, আপনার যেটা ইংরেজি ডাব্লিউ বলে। আচ্ছা, কার একজনের সবাই মিউট করে চলেন, এটা ইকো হচ্ছে। হ্যাঁ, ভে মানে যে কোশ্চেন গুলো ডাব্লিউ দিয়ে শুরু হবে সেটা হচ্ছে ভে ফ্রাগ। ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন। ফ্রাগের আর্টিকেল কি বলতে পারবে? বলেন, ফ্রাগের আর্টিকেল কি? প্রশ্ন হলে দেয়া পাবে আগে কি 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 হবে দেয়া। না, দেখে বলেন, দেখে। আমি যখন আপনাদেরকে বলবো প্রথমে নিজের লজিকটাকে চিন্তা করবেন, হ্যাঁ? দেখার পর দেয়ার দি দাস অ্যাপসটা অন করে দেখবেন যে আপনি ভুল বলতেছেন না ঠিক বলতেছেন। তারপর যখন ডেলিভারি দিবেন মাইক্রোফোনে তখন বলবেন আমি ভাবছিলাম এটা দেয়া কিন্তু এইটা দি। হ্যাঁ, তখন আপনার ব্রেনের মধ্যে এটা গেঁথে যাবে। সবার জন্য একই ট্রিক্স আর কি, আমি যেটা করতাম। সাকিব একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন, হ্যাঁ? আচ্ছা, সো ইন্টারেস্টিংলি যখন আপনাদেরকে মানে আমি জিজ্ঞেস করবো বা কেউ জিজ্ঞেস করবো, আপনি মনে মনে ধরে নেবেন যে উনি বলছে ফ্রাগের আর্টিকেল কি। আচ্ছা, এটা দেয়ার। দেয়ার কি? আচ্ছা, আমি ক্রস চেক করি বলে সাথে সাথে দেয়ার দি অ্যাপস, দেয়ার দি দাস যে অ্যাপসটা আছে অ্যাপসটাকে ওপেন করবেন, ওপেন করে সাথে সাথে লিখবেন ফ্রাগে। তখন আপনি দেখবেন অরিজিনাল আর্টিকেলটা কি, তখন আপনি বলবেন না আমি তো ভাবছিলাম দেয়ার কিন্তু আসলে এটা দি। তখন আপনার ব্রেনে দি ফ্রাগে দি ফ্রাগে, ফ্রাগে মানে হচ্ছে প্রশ্ন। তার মানে আমি যদি বলি যে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি বলবেন? আমার একটা প্রশ্ন আছে, তন্ময় বললেন। জি ভাই, শুনে নাই। আমার একটা প্রশ্ন আছে, এটাকে জার্মানে কিভাবে বলা যায়? Ich habe eine Frage. Ich habe eine Frage। এই ভে ফ্রাগে হচ্ছে ডাব্লিউ দিয়ে আপনি কি কি কোশ্চেন করতে পারবেন। আমরা একটা দেখি ডাব্লিউ দিয়ে আমরা কি কি কোশ্চেন করতে পারি। ঠিক আছে, দেখেন wer, was, wo, wann, warum, wie, wohin, woher। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভে ফ্রাগের একটা লিস্টে। একদম আইন্স থেকে চে আইন্স পর্যন্ত আপনার এই কোশ্চেনগুলোর মধ্যে ভে ফ্রাগে থাকবে। সে আইন্স দিলাম না, আমরা আইন্স এর মধ্যে। ভেয়া, ভেয়া মানে কি? হু হ্যাঁ, হু কে কে। ভেয়া মানে হচ্ছে কে। ভেয়ার ইজ দাস, এটা কে। ভাস মানে কি? ভাস কি? বাস মানে কি? হোয়াট? ভাস মানে কি? ভো মানে কি? ভো
ও মানে হয়ার, কোথায়? ঠিক আছে, কোথায়? ওয়ান, হন ওয়ারুম, মানে হয়ার, হয়েন, হন মানে হয়েন, কখন? ওয়ান মানে কখন, ওয়ারুম হরুন মানে হোয়াই, মানে কেন? কেন, ভি ভি মানে হাউ, কিভাবে ইংরেজিতে বলবে, হ্যাঁ সরি বাংলায় বলবে। কিভাবে? ভি মানে কেমন, ওহিন, কোথা থেকে? না, ইয়ে, হোয়ার মানে কোথা থেকে? হ্যাঁ, বহির মানে হয়ার টু, হয়ার টু এটা বাংলাদেশে, আমি ইংলিশে exactly, কোথায়, পয়েন্ট, হ্যাঁ, আর वो হেয়া মানে কোথা থেকে, ঠিক আছে। এরপর আরো ভেভ আগে আছে, কিন্তু ওগুলোকে আমরা ট্রিক্স করে শিখবো, যেমন ভেয়া, ভেন এবং ভেমো আছে, ঠিক আছে। ভেয়া কি, ভেম, ভেন, হ্যাঁ, এগুলো আমরা পরে শিখবো। তো এই হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের ইয়া আর কি। আচ্ছা, এটা আমি সবগুলো ইয়া করা হয়নি, এটা আমাকে আবার করতে হবে, করবো। A2 তে গিয়ে আপনারা শিখবেন হচ্ছে ভেন, ভেম। দেখেন এখানে একটা লিস্ট আছে, আমরা একটু যদি দেখি, হ্যাঁ, A2 তে শিখবেন ভেজেন, ভেলখা, ভেলখে, ভেলখেস, হ্যাঁ, ভেলখিয়া, ভেলখে এন্ড ভেলখেস, এটা আমরা আজকে শিখবো। মিট ভেম, সাইট ওয়ান, বিফিলে, হ্যাঁ, বিফিল, ভেম, ভেন, তারপর বে আইনসে আরো কিছু আছে, বে ছয় কিছু আছে, সে আইনসে কিছু আছে। তো আমরা আইনসে মোটামুটি এই 8টা শিখলেই হবে। এই 8টার আমি একটা স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনারা হ্যাঁ, আপনাদের, কত ছিল? হ্যাঁ বলেন। এগুলা কি ডাব্লিউ কোশ্চেনের মতো? তাই তো, ভে ফ্রাগে মানে তো ডাব্লিউ কোয়েশ্চেন্স, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ফ্রাগে মানেই ডাব্লিউ কোয়েশ্চেন্স, ঠিক আছে। ভে মানে হচ্ছে ডব্লিউ, হ্যাঁ, আর ফ্রাগে মানে কোয়েশ্চেন্স, মতো না, একদম ওইটাই, ঠিক আছে। আমি আমাদেরকে স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি। আপনাদের কাজ হচ্ছে wer, was, wo, wann, warum, wie, wohin, woher, এটা দিয়ে একটা করে বাক্য বা একাধিক বাক্য, মিনিমাম 2টা করে বাক্য আপনারা লিখবেন, লিখে কাগজে লিখে এটা আপলোড করবেন, ঠিক আছে। এটা একটা এক্সট্রিম রিকোয়েস্ট আপনাদের কাছে, আপনারা এটা করবেন সবাই। শুধু কোয়েশ্চেন নাকি অ্যান্সার সহ? কোশ্চেন অ্যান্সারটা দিলে ওটা তো আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু অন্যভাবে দিই। ওকে, এই হলো বে ফ্রগ, বে ফ্রগ। আর সবাই মানে খুবই ভালো করে, যাদের চিন্তা আছে ভালো কিছু করবেন, মানে কারো উপরে আসলে নির্ভরশীল থাকবেন না, তারা জার্মানটাকে একটু সময় দেন, কাজে দিবে আপনাদের। এরকম কাজে জীবনে আর কোনো কিছু দিবে না, ঠিক আছে। এটা হচ্ছে ভে ফ্রাগে গেল। এখন ভে ফ্রাগের সাথে আমাদেরকে যেটা শিখতে হবে, এটা আজকে চলে যাই আমরা ওখানে, সেটা হচ্ছে ভেয়াবেন। ভেয়াবেনটা দেখি আমরা, ভেয়াবেন, ভেয়াবেন, আচ্ছা, Verben und Pronomen, এটা
ও ও ও ও। এটা এরকম হলো কেন? পার্সোনাল প্রোনোমেন। আচ্ছা, আমরা পার্সোনাল প্রোনোমেনটা কি করছিলাম? হ্যাঁ, আপনার কি পার্সোনাল প্রোনোমেনটা করা হয়েছিল? জি এটা ভাইয়া। করানো হয়েছিল তো। হ্যাঁ, করানো হয়েছে। Personal- আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আপনাদেরকে একটু জিজ্ঞেস করি। সাকিব, আপনি বলেন তো, হ্যাঁ, এয়ার দাটিভ কি হবে? সাকিব বলতে পারবেন? এয়ারের দাটিভ কি হবে? এয়ার দাটিভ কি হবে? এয়ার এয়ার এয়ারের দাতিব ইহিম। ইম। হ্যাঁ, ইম। 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 ঠিক আছে। আচ্ছা, তনি, আপনার জন্য বলেন, ভিয়া অ্যাকুজেটিভ কি হবে? Via হ্যাঁ, ভিয়া। uns uns, perfekt. আচ্ছা, নমিনেটিভ höflich form সি। সি এর দাটিভ কি হবে? আইরিন বলতে পারবেন? সিহার। সি। ইনেন। ich nennen, ich হ উচ্চ ich nennen, ich nennen, হ্যাঁ, ich nennen, এটা হবে ich nennen। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি, হ্যাঁ, যে আপনি কেমন আছেন, Wie geht Ihnen? wie geht es Ihnen, ঠিক আছে, wie geht es Ihnen, এখানে Wie geht Ihnen? হ্যাঁ, wie geht's মানে আপনার কেমন যাচ্ছে, ঠিক আছে, আপনার কেমন যাচ্ছে মানে হচ্ছে, মানে আমরা বাংলা যেটা আপনি কেমন আছেন ওরা জিজ্ঞেস করে আপনার কেমন যাচ্ছে, wie geht es Ihnen। আচ্ছা, কেন ইহনেন হইল এখানে, কেন ডাটিভ হইল? ঠিক আছে, এটা একটা কোশ্চেন থাকে তো, থাকে না? হুম। এখানে উই গেট সি কেন হইল না? কারণটা হচ্ছে জার্মানে ভ্যাবেরও ভাগ আছে। কিছু ভ্যাব আছে যেগুলো অ্যাকুজেটিভ, আর কিছু ভ্যাব আছে যেগুলো ডাটিভ। এরকম ডাটিভ কিছু ভ্যাবের মধ্যে দুই তিনটা বলতেছি, একটা হচ্ছে গেহেন বা গেট, হিলফেন বা হিলফট, হ্যাঁ, অথবা গেবেন বা গিফট, এগুলো হচ্ছে ডাটিভ ভার্ব। যেমন আপনাকে যদি কেউ মানে মানে বলে যে আমাকে দাও, হ্যাঁ, বা আমার কাছে দাও, আমার কাছে দাও, আমার কাছে দাও, তাহলে আপনি জার্মানটা কি বলবেন? কে বলতে পারবেন? আমার কাছে দাও, এটা জার্মানটা কি হবে? মানে আমরা বলি না, এই আমার কাছে দাও, এটা জার্মানটা কি হবে? Gib, আমার মানে gib mir das. ইয়া, ঠিকই আছে, গিভ মিয়া দাস অথবা গিভ মিয়া, এক কথাই শেষ। গিভ মিয়া দাস, গিভ মিয়া হোয়াটএভার, গিভ মিয়া, গিভের পরে মিয়া হবে, গিভ মি হবে না। গিভ ইহো হবে না, মিখো হবে না, গিভ মিয়া। আচ্ছা, গিভ মিয়া শেষ, আমাকে দাও, আমার কাছে দাও। গুড, আপনি বলতে পারেন গিভ সু মিয়া,
টু মি, আমার কাছে দাও, এটাও বলতে পারেন। কিন্তু গিভ মিয়া বললেও এটা ঠিক আছে। হুম, আমি বলতেছি যে একজন মহিলা, কেউ একজন বসে আছে, সি, সি মানে হচ্ছে মহিলা, হ্যাঁ, মনে করেন তন্নির কাছে যেতে বলতেছি, সাকিবকে বললাম তন্নির কাছে যেতে, হ্যাঁ, তো তন্নিকে বলো তার কাছে যাও। তাহলে আমি কি বলবো সাকিব বলেন দেখি? তার কাছে যাও, এবং সেটা হচ্ছে একজন মহিলা, কি বলবো? সি গেন, গেন বলছি, এটা ডাটিভ ভার্ব। গেটস ইয়ার, ইয়ার, Ear to ear. ইয়ার, এক্স্যাক্টলি ইয়ার। That's হবে। টু ইয়ার। আচ্ছা, যদি সে ছেলে হয় তাহলে কি হবে? Listen. ইহিম গেটস ইম, ওকে, গিফটস ইম, ইম হবে। ঠিক আছে, এটা আমরা জাস্ট একটু প্রয়োগটা শিখলাম, যে আমরা ডাটিভ অ্যাকুজিটিভ কোথায় ব্যবহার করবো, এটা জাস্ট আমরা একটা ধারণা রাখলাম। ঠিক আছে, এখন ভেয়াবেনের আমার জিনিসটা কই গেল, দাঁড়ান আমি একটু জিনিসটাকে খুঁজে নেই। ভেয়াবেন, Verb konjugierte কই গেল? আচ্ছা, আমরা বই থেকেই শিখি, বই করা আছে। দেখেন, Verben Konjugation, এই কনজুগেশনটা আপনারা কি কালকে করছেন? কালকে করা হয়েছে নাকি এটা করতে হবে? এক্সারসাইজ ছিল, ওটা করেছিলাম আমরা। এটা করা ছিল? এক্সারসাইজ একটা ছিল। ভাই এটা পেজ নাম্বার কত? এটা কোন আইসি? জি না, ফুমসেন, কোন ফুমসেন, এখানে ফুমসেন এটা একটা এক্সারসাইজ ছিল, ওইটাই ইয়াতে ওটাই করেছিলাম আমরা। জুবাই, তন্ময়, এটার কি অবস্থা? এটাকে আমি করাবো নাকি আপনারা মোটামুটি করছেন? ভাই এগুলো তো করানো হয়েছে, ওই ইয়াটা করা হয়েছে, কনজুগেশনটা করানো হয়েছে। কনজুগেশনটা করানো হয়েছে, হ্যাঁ, আরবাইস বুকে ছিল এটা আবার ছিল। আচ্ছা, এখন richtige Wendungen, এখানে কিভাবে দেখেন, এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে, আপনারা কিভাবে করবেন। এটা কিন্তু আপনারা মোটামুটি প্রত্যেক দিন, হ্যালো, গুটেন টাগ, গুটেন মর্গেন, ঠিক আছে, auf Wiedersehen, tschüss, auf Wiederhören, gute Nacht, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে এটা। এটা যদি আপনারা দিনে প্রত্যেকদিন সকালে উঠে একবার, রাতে, এটা আছে, এটার উচ্চারণটা কি ফ্রয়েড মিট হবে? মানে নাইস টু মিট ইউ, যেটা ফ্রয়েড মিট। কোনটা? ফ্রয়েড মিট, Freut mich, das freut mich, ich freue mich, দুইটাই বলা যায়, হ্যাঁ। এটা বলা যায় ich freue mich, ঠিক আছে, und das freut mich। আচ্ছা, এখন একটা নতুন জিনিস শিখেন তো, একটা জিনিস ট্রিক্স শিখায় দিই। ich freue mich, এখানে মিশটা কি বলেন দেখি? মিশটা কি, কে বলতে পারবেন? অ্যাকুজেটিভ। অ্যাকুজেটিভ, কে বললো? আমি ভাইয়া। সাকিব তো ভালো পড়াশোনা করতেছে, ঠিকই তো আছে। মিশ হচ্ছে অ্যাকুজেটিভ,
হ্যাঁ, এতক্ষণ আমরা একটা জিনিস শিখলাম না, কিছু কিছু ভার্ব আছে যে ভার্ব গুলো ডাটিভ হয়, কিছু কিছু ভার্ব আছে কি হয়, আমরা কিছুক্ষণ আগে পড়ছি given, given. এই given gain dative verb, dative verb। আর এই ফ্রয়েনটা আছে না, ফ্রয়েমিশ, এটা হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব। ব্যাপারটা বুঝছেন? এটা হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব। তো কিছু আপনারা ভার্ব এবং নাউন প্রচুর পরিমাণে শেখা শুরু করবেন, যার জন্য এখানে বলতেছে ইহ ফ্রয়েমিশ, হ্যাঁ, আবার দাস ফ্রয়েটমিশ। আপনারা কিন্তু দুইটাই বলতে পারেন, দুইটাই কিন্তু A1 লেভেল। ঠিক আছে, মানে এটা আমাকে আনন্দ দিয়েছে এবং আমি আনন্দ পেয়েছি, একই ভাষা, তাই না? ঠিক ইহ ফ্রয়েমিশ বা দাস ফ্রয়েটমিশ দুইটাই আপনারা বলতে পারেন। যে আমরা বলি না নাইস টু মিট ইউ, হ্যাঁ, ইহ ফ্রয়েমিশ ইহনেন কেনেন zu lernen, ঠিক আছে? অথবা das freut mich dass wir getroffen haben, এটা এটা বলতে পারেন আপনারা যে আমাদের দেখা হওয়ার জন্য অনেক ভালো লেগেছে। তো এই আপনার ব্যাপারটা ঠিকই ছিল যে freut mich, das freut mich oder ich freue mich, তিনটা একই জিনিস। অথবা freut mich এর জায়গায় আপনি যদি freu mich বলেন, এটা ওকে, দুইটাই হয়, কারণ এখানে কিন্তু das freut mich লেখে নাই। হ্যাঁ, তাহলে এখানে যদি বলি আমি যে das freut mich, মানে এটা আমাকে আনন্দ দিয়েছে, আপনি যদি বলতে চান যে এটা আমাদেরকে আনন্দ দিয়েছে, তাহলে কি বলা উচিত? জুবায়ের হোসেন বলেন। হ্যাঁ, এটা আমি ভাইয়া মনে হয় পারবো না ভাইয়া। আমি এই প্রণামের ক্লাসটা মিস করছিলাম। প্রণামের ক্লাসটা মিস করছেন? আচ্ছা, জি ভাই, প্রথমের দিকে ক্লাসটা মিস করছিলাম প্রণাম। সরি ভাই, আমি এটা কভার করে দেবেন। আচ্ছা, প্রণামেরটা আমরা আপনার জন্য একদিন কে বলবে এটা, যে নাইস টু মিট ইউ, এটাকে যদি বলি যে নাইস টু মিট ইউ, এটা তো নাইস টু মিট ইউ, এটা ইউ মানে তো ইউ, কিন্তু তোমরাকে তো আলাদা কিছু বলা যায় না। হ্যাঁ, কিন্তু বাংলায় যদি বলি যে আমার ভালো লেগেছে, এটা হচ্ছে ফ্রয়েট মিশ। যদি আমরা বলি যে আমাদের ভালো লেগেছে, তাহলে কি বলা উচিত? হ্যাঁ, আমাদের এটার মানে তো উন্স হয় না, uns freue বলেন mich, বলেন। উন্স হয় নি। না, মিশ মানে কি? মিশের সাথে তো হবে না, ইহ ফ্রয় মিশ হয়। তাহলে কি হবে বলেন? ইহ ফ্রয় মিশ হইলে আমরাটা কি হবে? ich বলেন দেখি। freue mich, কি হওয়া উচিত? তন্ময় বলেন। uns, ich freue mich। না, wir wir freuen uns, wir, ich, du, sie, er, এরকম করে দেখতে গেলে আমরা জানা বলছি wir freuen, dativ না, accusative, uns, ঠিক আছে? যদি বলে সে আনন্দ পেয়েছে, তাহলে কি হবে? সে আনন্দ পেয়েছে,
সি অথবা এর এটা হবে। কি হবে? হ্যাঁ, er freut ihn, er freut ihn, হুম, ঠিক আছে? এটাকে আরেকভাবে বলা যায় er freut sich, এটাকে er freut sich ও বলা যায়, ihn ও বলা যায়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তা আপনাদেরকে না এই বাক্যগুলো নিজে নিজে তৈরি করতে হবে, তৈরি করে আমাদেরকে গ্রুপে দিতে হবে। তাহলে আমরা Grüß Gott, schönen guten Tag. হ্যাঁ, বুঝবা বুঝবা। যাই হোক, তো এই হচ্ছে অবস্থা। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে আমি, আমরা, আমাদের, হ্যাঁ, প্র্যাকটিস করলে আমাদের এটা হয়ে যাবে। ঠিক আছে, এখন আমাদের দেখি সামনের দিকে একটু আমরা যাই। আমাদের এখানে বেয়াবের কনজুগেশনের আমার যে প্রেজেন্টেশনটা ছিল, হ্যাঁ, এটা কেমন করে জানি নষ্ট হয়ে গেছে। এটা একটা বিচ্ছিরি অবস্থা। বলছেন ভাইয়া, তাহলে এখন কি হবে? হ্যাঁ, কি হবে? বিল যাচ্ছি না তো, বিল যাচ্ছি না। হয়ে গেল আপনার ফ্লাইটটা। বুঝলে তো বুঝবেন বলছে। Arbeitsbuch abtippen. আচ্ছা, Vorstellung Gespräch আমাদের কি হয়েছে নাকি শুরু করে দেবো? দেখলেন ভাইয়া কিরকম হইলো এটা? আচ্ছা, ওনারা কি পাইছে কোন Vorstellung? আচ্ছা, আপনাদের Vorstellung Gespräch এর ব্যাপারটা কিরকম হয়েছে বলেন তো? বলেন আপনারা। Guten Tag. আচ্ছা, বুঝছেন? হ্যাঁ, ওটা তো আমরা প্র্যাকটিস করেছিলাম। হ্যাঁ, এটা কি মানে আপনাদের ভালো হয়েছে কিনা বা এখন কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা, একটা কাজ করি, আজকে আমি সবার সাথে করি। এটা কে হয়েছে। বলেন, বলেন আমি ভাইয়া কোনটা নেবেন, বলেন বলেন কোনটা নেবেন? সেকেন্ডটা নিব। সেকেন্ডটা কোনটা? ওকে, Guten Tag. Guten Tag. Wie heißen Sie? Ich heiße Sakib. Und Sie? Ich heiße Herr Mahmoud. Wie alt sind Sie? Ich bin 35 Jahre alt. Woher kommen Sie? Ich komme aus Bangladesch. Wo wohnen Sie? Ich wohne in Dhaka. Sprechen Sie Deutsch? Ja, ein bisschen. Welche Sprache sprechen Sie noch? Ich spreche Englisch und Bengali. Was machen Sie beruflich? Ich bin Studentin. আপনি ছাত্রী না, ich bin Student. Ich bin Student. Okay, जी. Was studieren Sie? Ich studiere Informatik. Haben Sie schon gearbeitet? Ja, ich habe in einem Café gearbeitet. Haben Sie Hobbys? Ja, ich lese gern und spiele Fußball. Können Sie gut mit anderen Menschen arbeiten? Ja, ich arbeite gern im Team. Wann können Sie anfangen? Ich kann ab nächster Woche anfangen. Nächster Woche. Next আমরা যেটা বলি, এই next ঠিক আছে, আমরা ইংরেজিতে যে next বলি না, next
শুধু এখানে এক্স এর বদলে এস, এই উচ্চারণটা এক্স এর মতোই হয়, এক্স। আপনি যদি বানান করে দেখেন তাকে এস heißt এক্স, তার মানে নেক্সট Woche। বলেন। Ich kann ab nächster Woche anfangen. অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে। Wie lange wollen Sie hier arbeiten? Ich möchte ein Jahr hier arbeiten. Haben Sie Fragen an uns? Ja, wie sind die Arbeitszeiten? Zeiten. Die Arbeitszeiten sind 9 bis 17 Uhr. Vielen Dank für das Gespräch. Vielen Dank für die Einladung. Auf Auf Wiedersehen. সুপার, অনেক ইমপ্রুভ হয়েছে, এটা মুখস্থ করে ফেলতে হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার একটু এলোমেলো করে আইরিনের সাথে বলি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। Guten Tag, Guten Tag. wie alt sind Sie? Ich bin 29 Jahre alt. Wie heißen Sie? Ich heiße Airin Fajano. Woher kommen Sie? Ich komme aus Bangladesh. আবার বলেন। Der question আবার Woher kommen Sie? woher kommen Sie? Ich komme in Berlin. Sorry, ich komme in Dhaka. আচ্ছা, এখানে একটা ব্যাপার, এখানে একটু ক্লিয়ার। Ich komme Woher aus Bangladesh. kommen Sie? Where do you come from? হ্যাঁ, Ich komme aus Bangladesh ছিল না তো? Ich komme aus এই Bangladesh. কথা বলেছিলাম। হ্যাঁ, আমি wohnen শুনেছিলাম, যে আপনি বলছেন ich wohne in না Bangladesh। না, ich komme aus Bangladesh বলেছিলাম। ওকে, ich komme aus Bangladesh। এইখানে কিন্তু এই যে উচ্চারণগুলো একটু পারফেক্ট করতে হবে। ich komme aus Bangladesh। হ্যাঁ, ঠিক আছে। Wo wohnen Sie? Ich wohne in Dhaka. Wie ist Ihre Adresse? এটা আপনাদেরকে শিখেছে। Mein Adresse ist DC Straße 1, Chowkbazar, Ponsden, চট্টগ্রাম, বাংলাদেশ। সুপার, একটা ট্রিক শিখাই দিই। আপনি যখন আপনার অ্যাড্রেসে বলবেন, আপনি সব সময় আপনার পরীক্ষা যেখানে হচ্ছে, যদি ঢাকায় হয়, হ্যাঁ, মানে হেঁটে যেখানে যেতে পারবেন, ওই অ্যাড্রেসের কথা বলবেন, ঠিক আছে? অথবা শুধু বাড়ি নাম্বারটাকে চেঞ্জ করে দিবেন। যদি মনে করেন ধানমন্ডি 7-এর 29 নাম্বার বাড়ি, আপনি বলবেন ধানমন্ডির 7-এর, হ্যাঁ, কলাবাগান রোডের 40 নাম্বার বাড়িটা। আপনার বাড়ি চেক করতে যাবে না, কারণ এখানে অনেক কিছু সেভ করে দেয়, না হলে ওরা পেঁচায় কোশ্চেন করতে পারে, ঠিক আছে? আপনার অ্যাড্রেস বলা একদম পারফেক্ট আছে, শুধু আপনাকে বলতে হবে মাইনে আদ্রেসে ইস। আপনি মাইন বলছেন, এটা বলতে মাইনে আদ্রেসে। সুপার। Sprechen Sie Deutsch? Ja, ein bisschen. Welche Sprache sprechen Sie noch? Ich spreche Englisch und Bengali. তার সাথে কি বলতে হবে? Und ein bisschen Ein bisschen Deutsch. ঠিক আছে, পারফেক্ট, অনেক সুন্দর স্যার। এরপর, haben Sie schon gearbeitet? Ja, ich habe in einem Café gearbeitet. Wie lange wollen Sie bei uns arbeiten? Ich möchte ein Jahr hier arbeiten. Super.
Haben Sie Fragen an uns? Ja, wie sind die Arbeitszeiten? Die Arbeitszeiten sind 9 bis 17 Uhr. Vielen Dank. Für die Einladung. Okay, খুবই সুন্দর হয়েছে। Auf Wiederhören. ঠিক আছে। আমরা এখন এটা তন্নির সাথে করি। তন্নি কোনটা? ডাইন না বাম? ডান ভাইয়া। ডান, ঠিক আছে। Guten Tag. Guten Tag. Woher kommen Sie, Frau Tonni? এভাবে উল্টাপাল্টা করে আরেকবার বলেন। Woher kommen Sie? Ich komme aus Bangladesch. Wo wohnen Sie jetzt? Ich wohne in Dhaka. Wie alt sind Sie? Ich bin 22 Jahre alt. Jahre alt? Jahre? Jahre alt. ঠিক আছে। Sprechen Sie Deutsch? Ja, in ein bisschen. Super. Was machen Sie beruflich? Ich bin Studentin. Was studieren Sie? Ich studiere Informatik. Ich studiere Informatik. Haben Sie schon gearbeitet? ভাই আরেকবার বলবেন? Haben Sie schon gearbeitet? Okay. Ja, ich habe in einem Café gearbeitet. 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 Ja. Welche Sprache sprechen Sie noch? আরেকবার বলবেন? Welche Sprache sprechen Sie noch? Ich spreche Englisch und Bengali. Ich spreche Englisch und Bengalisch. Okay. Können Sie mit anderen Menschen arbeiten? Ja, ich arbeite Gramm im Team. Arbeite Gramm im Team. Gern im Team. Wie lange wollen Sie bei uns arbeiten? আরেকবার বলবেন? Wie lange wollen Sie bei uns arbeiten? Ich möchte Windsor hier arbeiten. Ein Jahr oder Jahr, ne? Oder Jahr. Jahr hier. ওইটা জে না, ওটা ওয়াই। ঠিক আছে, আপনাদের এখন সমস্যা, ওটাকে কখনো জে পড়বেন না, ওটা জে না, ওটা ওয়াই হিসেবে পড়বেন। হ্যাঁ, Okay. ঠিক আছে। Haben Sie Fragen an uns? Ja, wir sind der Arbeitszeiten. Wie sind die Arbeitszeiten? Die Arbeitszeiten sind von 9 bis 17 Uhr. Vielen Dank für das Gespräch. Vielen Dank für die Einladung. Vielen Dank für die Einladung. আচ্ছা, আপনাদেরকে একটা আমি টিপস ভিডিও দেখাই। হ্যাঁ, এর মাঝখানে আর কেউ বলতে চান? বলতে চাইলে তারটা শেষ করে তারপর আমি একটা ভিডিও দেখাইতাম। আমি বলতে চাই। আচ্ছা।
আপনার সাথে তাহলে হয়ে যাক, তারপর একটা টিপস ভিডিও দেখবো আমরা। কোন সাইডটা নেবেন বলেন? Führer oder Sprecher? কোন সাইডটা নেবেন? বলেন, গ্রিন oder ব্রাউন? হ্যালো হ্যালো, জুবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি বুঝতেছি না এটা, তাই বলতেছি বুঝতেছি না। আপনি কি বলছেন শুনতে পাইনি ভালো হবে। হ্যাঁ, কোনটা কোন পাশটা নেবেন আপনি? ডান, রাইট সাইড, ডান সাইড। রাইট সাইড, আচ্ছা ঠিক আছে। Guten Tag, গুটেন টাগ। wie heißen Sie? Ich heiße মোহাম্মদ জুবাইর হোসেন এমজি। Ich heiße Herr Mahmoud. Woher kommen Sie, Herr Zubair? Ich komme aus Bangladesh. Wie alt sind Sie? Wie alt Ich sind Sie? bin 30 Jahre alt. 32 Jahre alt. Woher kommen Sie? Ich komme aus Bangladesh. Sprechen Sie Deutsch? Ja, ein bisschen. Ein bisschen. Deutsch, super, perfekt. Wo wohnen Sie jetzt? Ich wohne in Dhaka. Wie ist Ihre Adresse bitte? Meine Adresse ist Elephant Road, Dhaka. আচ্ছা, এটা আপনাকে শিখতে হবে। হ্যাঁ, এটা গতকালকে এটা ক্লাস করানো হয়েছে, আমি দেখছি খুব সুন্দর করে। মানে আমি নিশ্চিতভাবে বলবো আমার থেকে অনেক বেশি এক্সাম্পল দিয়ে তন্ময় ক্লারিফাই করছে। মোহাম্মদপুর ঢাকা চলবে না। হ্যাঁ, এখানে আপনাকে প্রথমে বলতে হবে স্ট্রাসেন। স্ট্রাসে হইতে হবে, অথবা গাছে হইতে হবে, অথবা ভেক। তারপর একটা নাম্বার বলতে হবে, তারপর হাউস নাম্বার বলতে হবে, ঠিক আছে? এরপর আপনাকে পোস্ট কোড বলতে হবে, তারপর আপনাকে সিটির নাম বলতে হবে। আচ্ছা, আপনি যদি বলে থাকেন এলিফ্যান্ট রোড 25, ঠিক আছে, আপনাকে একটা নোমা বলতে হবে, এলিফ্যান্ট রোড 25, অথবা এলিফ্যান্ট রোড তো বলতেই পারবেন না, আপনি বলি এলিফ্যান্ট রোড স্ট্রাসে, এলিফ্যান্ট রোড গাছে, অথবা এলিফ্যান্ট রোড ভেগ, যে কোনো একটা। তারপর একটা নাম্বার বলতে হবে, নাম্বারটা হচ্ছে বাড়ি নাম্বার। এরপর বলতে হবে পোস্ট কোড, বাংলাদেশে যেরকম পোস্ট কোড মানে 10210 এরকম করে, যেরকম ঠিক এরকম আপনাকে বলতে হবে। বলার পরে আপনাকে শহরের নাম বলতে হবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, এরপর আপনাদেরকে যেটা আরেকটা জিনিস হচ্ছে, was machen Sie beruflich? Ich bin Student. আবার বলেন। Ich bin Student. Ich bin Student, অথবা ich bin Studentin। মেয়েরা বলবে Studentin, ছেলেরা বলবে Student। Was studieren Sie? Ich studiere Informatik. Wie lange wollen Sie mit uns arbeiten?
Ich möchte ein Jahr arbeiten. Super. Haben Sie Fragen an uns? Ja, wie sehen der Arbeitszeiten? Die ওটা দি হ্যাঁ AND যেরকম আমরা বলি ওটা হচ্ছে দি বলেন Ja, wie sehen die Arbeitszeiten? Die Arbeitszeiten sind von 9 bis 17 Uhr. Vielen Dank für das Gespräch. Vielen Dank für die Einladung. Super. ঠিক আছে আমরা কয়েকটা জিনিস দেখি হ্যাঁ আচ্ছা এখানে কি লেখা আছে কেউ পড়তে পারবেন পুরো বলতে পারবেন কি লেখা আছে তন্ময় করতে পারবে তন্ময় বলেন তো লাক্সাম ইন ভিয়েন ein Tourist get langsam in Wien. টুরিস্টের কথা বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলেন বলেন, কি বলছে স্টুডেন্টরা বলুক আগে হ্যাঁ Deutsch Tourist. ভিয়েনার কোনো টুরিস্ট সম্পর্কে কিছু বলছে মনে হয় লাংসাম মানে কি Slow. জার্মানের কোন টুরিস্ট ভাইয়া? একজন জার্মানের একজন টুরিস্ট ভিয়েনায় যদি আস্তে করে হাঁটে তাহলে কি হইতে পারে দেখেন Alter, was siehst du, warum gehen Sie so langsam? Sag mal, hast du noch alle Latten am Zaun? Ich guck mir die schönen Gebäude hier an in Wien. Sag mal, harz dich, was willst du bewundern, die Baustellen da hinten oder was? Schau, dass du auf die Kärtnerstraßen kommst und mir aus der Sicht. কথা কিছু বুঝছে ভাইয়া খালি এক্সপ্রেশন বোঝা গেছে। দেখেন কথাটা কি বলতেছে আমি একটু আপনাদেরকে ট্রান্সলেট করার চেষ্টা Jetzt reicht's, Alter. Was siehst du, warum gehen Sie so langsam? Was ist, warum geht so langsam? প্রথমে সে জিজ্ঞেস করলো was ist, warum geht so langsam? মানে কি হয়েছে তুমি এত আস্তে যাচ্ছ কেন হ্যাঁ ওরা কিভাবে কথা বলে এটা একটা আপনাদের এখানে তো অনেক ইনকাম স্টুডেন্ট আছে তাদের জন্য একটা ইয়া তৈরি হয় Mal, hast du noch alle Latten am Zaun? Ich guck mir die schönen Gebäude hier Ich guck mal schon die Gebäude hier. আমি এখানকার আশেপাশের স্ট্রাকচার গুলো দেখতেছি এটা হচ্ছে জার্মানে বলতেছে মানে জার্মানে বলতেছে an in Wien. Sag mal, harz dich, was willst du bewundern, die Baustellen da Was bist du bewunderte Baustelle vorne? মানে তুমি কি অবাক হয়ে আশেপাশে এমন মানে অবাক হয়ে গেছো যে আশেপাশে এরকম কোনো কনস্ট্রাকশন চলতেছে যে তোমাকে আস্তে আস্তে যেতে হচ্ছে hinten oder was? Schau, dass du auf die Kärtnerstraßen kommst. ক্যাম্পনারস্ট্রাসে কম মানে ক্যাম্পনারস্ট্রাসে একটু ওই কিছু কিছু রাস্তা থাকে না যে রাস্তাগুলো আসলে একটু কি বলবো দুর্নামি আর কি হ্যাঁ তো তুই কি এরকম কোনো রাস্তায় আছিস যে তুই এরকম আস্তে আস্তে চলতেছিস পাগলের মতো Kommst du mir aus der Sicht? ঠিক আছে এই কথাটা কেন এই ভিডিওটা কেন দেখালাম আপনাদেরকে এটা কারণটা হচ্ছে যখন আপনারা আপনাদের ফরেস্টেলুং গেসপ্রেকটা মুখস্থ করবেন হ্যাঁ এর আগে আমাদের এখানে যখন মানে অস্ট্রিয়ান গেস্টরা আসছে এর আগে বেশ কয়েকবার হয়েছে জিজ্ঞেস করছে বি হাইসেন জি বলছে ich komme aus ঢাকা ঠিক আছে জিজ্ঞেস করছে was machen Sie beruflich oder was machen Sie oder warum wollen Sie nach Österreich kommen হ্যাঁ সহজ কোশ্চেন তারা বলছে ich studiere Informatik ঠিক আছে এই জিনিসগুলো যেন না হয় এই জন্য আপনাদেরকে এলোমেলো করে বলা শিখতে হবে একটা কোশ্চেন আপনাদের ওখানে লেখা আছে wie lange wollen Sie hier arbeiten এখন এই একই কোশ্চেন আমি কিন্তু বলতে পারি wie lange wollen Sie bei uns arbeiten wie lange wollen Sie
Bei uns bleiben. Wie lange möchten Sie hier arbeiten? অনেকভাবে বলা যায়। আপনি যদি কনটেক্সটটা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার উত্তরটা ঠিকই আছে। একই উত্তর হবে। তো এই সমস্যাগুলো হয়। আর এখানে আপনাদের যারা পাইপলাইনে আছেন আরকি, যারা আসবেন, এখানে গিয়ে আপনি ১ম ১০ টা বাক্য যদি জার্মানে বলেন না, এরপর জার্মান যদি আপনি নাও বলতে পারেন, ওই ১০ টা যদি মুখস্থ হয়, কিন্তু আপনি যদি কনটেক্সট বুঝে বলতে পারেন, আপনার না একটা চাকরি হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমি আসলে দরকার নেই, তাহলে আসলে ঝামেলা হবে। হ্যাঁ? সো এটা কনটেক্সট বুঝে আমাদেরকে উত্তর দিতে হবে। এলোমেলো করে আমরা নিজেরাই লিখবো, নিজেরাই প্রশ্ন তৈরি করব। তো ফরস্টেলিং গেসপ্রেকটা এমন করে আপনারা করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে মডেল টেস্ট এখানে PPTX Verben গুলা কই গেল, এটাই হলো সমস্যা। আচ্ছা, আমরা এইখানে এই ভার্বেন গুলো একটু দেখি। ভার্বেন নিয়ে অনেক ক্লাস আছে, আজকে আমরা এই একটা দেখি যে আপনারা কিভাবে করবেন। এটা করা ঠিক হবে না, ভার্বটাই করাই পুরো কনজুগেশন পরে ভার্বেনটাই করি, যা ভার্ব আছে ডয়েচে ভার্বেন। আচ্ছা, ভার্বেন মানে কি বলেন তো? ভার্ব কি জিনিস? কোনো কিছু করা, কাজ করা, ক্রিয়া। কর্ম করা। আমরা আজকে জার্মান ভার্বেন সম্পর্কে দেখি, এরপর আমরা কনজুগেশনটা শিখব। ঠিক আছে, আগে আমরা ভার্বটা চিনি। ভার্বেন কি ব্যাপারটা এখানে আসলে কেন? মডেল ভার্বেন কেন আসতেছে? ডয়েচে ভার্বেন কোথায়? শুধু ভার্বেন কই? মডেল ভার্বেন কেন? মডেল ভার্বেন পার্সোনাল প্রোনাউন। Deutsche Verben, Italo-Pronoun. আচ্ছা, পেয়ে গেছি। Verben. জার্মান ভাষায়, অন্যান্য ভাষাতেও একই ব্যাপার। জার্মান ভাষায় ভার্ব হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে হিলফসভার্বেন, আরেকটা হচ্ছে আচ্ছা, এটা পার্সোনাল প্রোনাউনের সাথে এটা আচ্ছা, আমরা হিলফসভার্ব বুঝি। আচ্ছা, হিলফসভার্ব গুলো কি কি বলতে পারবেন কেউ? বলেন, দ্রুত বলতে হবে তো, তাহলে না আমাদের সামনে আগাইতে পারবো আমরা। না, আমার মনে হয় প্রথম থেকে আপনাদের করা উচিত। পরে
ফুল ভার্ব গুলো কই? এই আছে এবার। সরি, কোন চিপার মধ্যে ঢুকেছিল একটা বুঝতে দেরি গেল। ক্রীড়া, আমরা বাংলায় যা মানে পদে আমরা ক্রীড়াপদ পড়েছি, ক্রীড়াপদটা হচ্ছে কাজ করা সম্পর্কিত যা কিছু বোঝায় এটাকে ক্রীড়া বলে। হ্যাঁ, আবার বার্ষিক ক্রিয়াচক্র হয়। বার্ষিক ক্রিয়াচক্র সম্পর্কে কার ধারণা আছে? আচ্ছা, আমার সবকিছু দেখা যাচ্ছে তো, শেয়ার না এটা কথা বললেন। হ্যাঁ, আমি মনে করবো ডিসকানেক্ট, মনে করবো আমি ডিসকানেক্ট। না ভাই, দেখা যাচ্ছে। ক্রিয়া, ক্রিয়া মানে হচ্ছে ভাব। জার্মান ভাষায় এই ভাবকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। এটাকে বলছে in der deutschen Sprache gibt es 5 Haupttypen von Verben। ঠিক আছে, in der deutschen Sprache gibt es 5 Haupttypen von Verben। 5টা ভার্ব আছে। কি কি ভার্ব? প্রথমটা হচ্ছে ফুল ভার্বেন। ফুল ভার্বেন বা ফুল ভার্ব কি বলেন দেখি? বলতে পারবেন কেউ? তুমি ফুল ভার্ব কোনগুলা? আচ্ছা, মনে রাখতে হবে। আচ্ছা, ফুল ভার্বেন প্রথমে হচ্ছে ফুল ভার্বেন। ফুল ভার্বেন হচ্ছে মূল ক্রিয়াপদ, যে ক্রিয়াপদটা একাই 100। হ্যাঁ, আমি খাচ্ছি, খাচ্ছিটা কি ভার্ব? মেইন ভার্বটা, হ্যাঁ হ্যাঁ, মেইন ভার্বটা মেইন ভার্ব। ঠিক আছে, এসে একবারই শেষ। এবং এই টাইপের ভার্বগুলো প্রকাশ করার জন্য অন্য কোনো ভার্বের সহযোগিতা নিতে হয় না। এটা হচ্ছে ফুল ভার্ব। এরপর হচ্ছে হিলস ভার্ব। হিলস ভার্ব কি? সাহায্যকারী ক্রিয়া। হ্যাঁ, সাহায্যকারী ক্রিয়াপদগুলা কি পরে আসতেছি। এরপর হচ্ছে মডেল ভার্ব। মডেল ভার্ব কি? সমাপিকা মডাল ক্রিয়াপদ। মানে আপনি কি কাজটি করেছেন? ঠিক আছে, মানে এইটা শেষ করবে। যেমন তুমি কি করেছো, তুই কি করেছিস। হ্যাঁ, কি করেছিস এটার জন্য আরেকটা ভাব থাকলেও থাকতে পারে, বাট এটা মানে এটা দিয়ে বুঝতে হবে। আমি যদি বলি তুই কি করেছিস, তার মানে যার সাথে কথা বলছি সে আমার বন্ধু অথবা আমার ছোট। তুমি কি কাজটা করেছো, তার মানে হচ্ছে সে আমার সমবয়সী অথবা সে আমার বন্ধু। হ্যাঁ, আপনি কি কাজটা করেছেন, তার মানে হচ্ছে আমি তাকে চিনি না অথবা সে আমার থেকে বড়, এরকম আর কি। এই জিনিসগুলো যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে মডেল ভার্ব দিয়ে খুব সহজে আমরা বুঝে ফেলতে পারি। ঠিক আছে, যদিও ইংরেজিতে এটা একটা বেশ টাফ, কিন্তু জার্মানিটা খুব ইজি। রিফ্লেক্সিভ ভার্ব, নিজ ক্রিয়াপদ। ঠিক আছে, এটা একটু ইন্টারেস্টিং। এটা A1 এটা নাই। ঠিক আছে, একটু তো অনেক মনে আছে, কিন্তু আমাদেরকে জানতে হবে রিফ্লেক্সিভ ভার্ব und regelmäßig ভার্ব, যেটা নিয়মের মধ্যে পড়ে না, যেমন ইচ্ছা সেরকম করে সে চলতে পারে। ঠিক আছে, und regelmäßig ভার্ব বলে। ঠিক আছে, অনিয়মিত ক্রিয়াপদ। আমরা এখন ফুল ভার্ব দেখি। ফুল ভার্ব verstehen। যদি ফুল ভার্ব ডেফিনিশন und Beispiele আমরা বলতে চাই, তাহলে হচ্ছে ফুল ভার্ব। Vollverben sind Verben, die allein eine vollständige Bedeutung ausdrücken. Sie beschreiben eine Handlung oder einen Zustand und benötigen keine Hilfsverben, um vollständige Sätze zu bilden. বাংলা যদি আমরা পড়তে চাই, এটা হচ্ছে এমন একটা ক্রিয়াপদ যা একা নিজেই একটা বাক্যের পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে এবং অন্য কোনো সাহায্যকারী ক্রিয়ার প্রয়োজন হয় না। এটি কোনো কাজ, অবস্থা বা
ঘটনাকে বোঝায়। যেমন যদি আমি একটা কাজ হচ্ছে আমি খাই, একটা কাজ, আমি পড়ি, এটাও একটা কাজ, wir arbeiten, এটাও একটা কাজ। ঠিক আছে? এরপর অবস্থা বুঝাইতে পারে এবং কোন একটা ঘটনাও বুঝাইতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে ফুল ভার্ব। ফুল ভার্বের আরো কিছু বাইশপিল আমরা যদি দেখতে চাই, বাইশপিল sind arbeiten lernen। ঠিক আছে? লেবেন কিন্তু একটা অবস্থা বোঝায়, বেঁচে আছে না মারা গেছে। হ্যাঁ, কাউফেন মানে একটা কাজ, ফ্রাগেন মানে প্রশ্ন করা, স্পিলেন মানে খেলা, রাইজেন মানে হচ্ছে ভ্রমণ করা। আচ্ছা, আপনার কি স্ক্রিনশট নেবেন নাকি আমি স্ক্রিনশট গুলো গ্রুপে পোস্ট করবো? কোনটা ভালো হয়? ভাই গ্রুপে দিয়ে দেন। সংজ্ঞাগুলো দিতে হবে না সংজ্ঞাগুলো বুঝছেন আপনারা? সংজ্ঞাগুলো দিলে তো ভালো হবে। সংজ্ঞাগুলো দিলে ভালো হবে। ঠিক আছে, Vollverben, Beispiel Vollverben, এটা হচ্ছে ফুল ভার্ব। না এখানে 22 গুলো আপনারা দেখে নেবেন, এখানে কিছু আপনাদের আছে, 22 আছে ফুল ভার্ব। এরপর আসতেছে হচ্ছে হিলফস ভার্ব। হিলফস ভার্বের ডেফিনিশনটা কি? হিলফস ভার্ben sind die Verben, die die Bedeutung eines anderen Verben Haupttyps unterstützen। তার মানে হচ্ছে এই ভার্বগুলো অন্য একটা ভার্বের সঠিক অর্থটা প্রকাশ করতে সহযোগিতা করে। verschiedene Zeitformen, এটা বিভিন্ন সময়কে, Zustände অবস্থাকে এবং সম্ভাবনাকে ausdrücken মানে প্রকাশ করে। In der deutschen Sprache sind die häufigsten Hilfsverben sein, haben und werden। ঠিক আছে? Sein Verb, haben Verb und werden Verb। Sein Verb কি, haben Verb কি, werden Verb কি, এগুলো আমরা শিখবো। তবে এগুলো হচ্ছে হিলস ভার্ব, মাথার মধ্যে একদম গেঁথে নেবেন। ঠিক আছে? এবং যদি এগুলো না বুঝেন তাহলে আর জার্মান শেখার কোনো কারণ নাই। অস্ট্রিয়া ছাড়া অন্য যে কোনো দেশ, অস্ট্রিয়া জার্মান ছাড়া যে কোনো দেশ চুজ করতে হবে আপনাকে, কারণ এই বেসিক আপনাকে A1 এর পড়ার কোথাও শিখাবে না, আপনাকে খালি বলবে যে A1টা আরেকবার করেন। দ্যাটস ভেরি ব্যাড। ঠিক আছে? এখানে আমরা যদি দেখি কি কি বুঝাইতে চাইছে, হিলস ভার্বগুলো কি, মনে করেন কোন একটা অবস্থায় হিলস ভার্ব ব্যবহার করলাম, I am going to home, আমি বাসায় যাচ্ছি। এখানে আমটা আসলে কি করলো বলেন তো? কেউ একজন ব্যাখ্যা দেন, এম এর কাজটা কি হলো? আমটা সাহায্য করলো এখানে, সিচুয়েশন যাচ্ছে, ও নির্দিষ্ট করে দিল, কারণ গোয়িং মানে হচ্ছে তেসি, আমি যাইতেছি। হ্যাঁ, আমি যদি বলতাম আই গো হোম, তার মানে আমি বাসায় যাব, নাকি যাচ্ছি নাকি গেছিলাম একটাও কিন্তু বুঝায় না। আই গো হোম, আমি বাসায় যাই। কিন্তু আমি যখন am is are ব্যবহার করতেছি, I am going মানে এখন, it's happening। ঠিক আছে? I went home, ঠিক আছে, বাসায় গিয়েছিলাম। এটা পাস্টে চলে গেল। I shall be going to home মানে বাসায় যাইতে থাকবো ওই সময়। ঠিক এরকম করে বলার জন্য আপনাকে একটা দেখেন, গোয়িংটা একটা ভার্ব,
শ্যালটাও একটা ভ্যাব, গোয়িংটা একটা ভ্যাব, অ্যামটাও একটা ভ্যাব। তো এই ভ্যাবগুলো, এই হিলস ভ্যাবগুলো অন্য ভাবকে এক্স্যাক্টলি মানে একটা অবস্থা, এক্স্যাক্ট অবস্থা বোঝানোর জন্য হিলস ভ্যাবগুলো বলা হয়। হ্যাঁ, আই এম গোয়িং আপ, তার মানে কি বোঝাচ্ছে? আমার অবস্থা বোঝাচ্ছে যে আমি একটা পর্যায়ে আছি, এই পর্যায় থেকে আমি বড় হচ্ছি বা বেড়ে উঠছি। ঠিক আছে? দিস ট্রি ইজ গ্রোয়িং আপ, এই গাছটা বড় হচ্ছে, তার মানে সে এখন যে স্টেজে আছে তার থেকে অবস্থাটা তার পরিবর্তন মানে হচ্ছে, কন্টিনিউয়াস। এই জিনিসগুলোকে বোঝানোর জন্য হিলস ভ্যাব লাগবে। এবং হিলস ভ্যাবগুলো এখানে আরেকটা জিনিস হচ্ছে, এখানে পরিষ্কার বলতেছে সাইন হ্যাভেন বিয়ারেন, সাইন হ্যাভেন বিয়ারেন দিয়ে আপনাকে বহুত কাজ করতে হবে, পরে আসবে এগুলো আপাতত। আর একটু দেখবো এবং সেই ভাবগুলো কি কি একটু দেখার চেষ্টা করি। এখানে দেওয়া আছে কিনা, না হিলসভাব এখানে দেওয়া নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, Hilfsverb. In der deutschen Sprache gibt es 3 Haupttypen von Hilfsverben. Hilfsverben 3টা টাইপ আছে। Sein Verb wird verwendet, um Verben der Bewegung oder Veränderung des Zustands in den Perfekt oder Plusquamperfekt Seiten zu setzen. তার মানে হচ্ছে সাইন ভার্বটা তখনই ব্যবহার হবে, হ্যাঁ, যখন কোনো একটা অবস্থা, যেমন যে আমি যাচ্ছি, ঠিক এরকম কোনো একটা অবস্থার পারফেক্ট অথবা প্লুসকমপারফেক্ট বোঝানোর জন্য। এই সাইন ভার্বগুলো কি? বিন, ইস্ট, বিস্ট, সাইড, সিন্ড। ঠিক আছে? বর্তমানে থেকে মানে ঘটমান অতীত, ঘটমান বর্তমানে বোঝানোর জন্য যেই ভাবটা, এটা হচ্ছে সাইন ভার্ব। একদম মুখস্থ করে ফেলবেন, বোঝার চেষ্টা করবেন, আর আমরা তো আছি। হ্যাঁ, ঘটমান অতীত, তাই না? হ্যাঁ, ঘটমান অতীত বলা যায়। হ্যাঁ, ঘটমান অতীত বলা যায়, ঘটমান বর্তমান, ঘটমান অতীত, এগুলাকে আসলে বিন বিস্তে যেটা বলা যায়। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। হ্যাঁ, এটা আমরা আরো ডিপে যাই, শিখবো কেন অতীত বললাম। হ্যাঁ, কেন অতীত বললাম এটা আমরা শিখবো। কারণ ব্যাপার হচ্ছে আপনাদের A1 A2 তে অতীত, যেমন আমি ভাত খেয়েছিলাম, এটা কিন্তু আমরা ক্লাস 5 এ শিখি, তাই না? জি হ্যাঁ। কিন্তু মজার ঘটনা হচ্ছে আপনি A1 এ এটা কিছুই শিখবেন না, যার জন্য এরা সবচেয়ে আমি ভাত খেয়েছি বলে, আমি খেয়েছিলাম বলেন, আমি ভাত খেয়েছিলাম না বলে ওরা বলে আমি ভাত খেয়েছি, আমি গতকালকে ভাত খেয়েছি। তার মানে আপনি বর্তমানে থেকে অতীতটাকে বলতেছেন এবং অতীতটাকে বলতেছেন না, এই জন্য এটাকে বলা হচ্ছে পারফেক্ট অথবা প্লুসকমপারফেক্ট, মানে পেছনে ঘটে গেছে অথবা এখনো বর্তমানের মধ্যে আছে আর কি। এটা একটু ইন্টারেস্টিং, এটা খুবই ইন্টারেস্টিং, এটা একবার বুঝে গেলে খালি মজাই মজা। তো যাক, এটা হচ্ছে হিলস ভ্যাবেন সাইন হাবেনটা কি বলতেছে। ঠিক আছে, হাবেন এখানে আরেকটু জিনিস আছে। আচ্ছা, এটা বাংলায় দিয়ে দিই আপনাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে, আছেই যেহেতু ফ্রি। ঠিক আছে, এরপর হচ্ছে হাবেন। হাবেন ভাবটা কি? Haben Verb wird in den meisten Fällen verwendet, অল্প কিছু সময় বের হয়, das Perfekt und Plusquamperfekt zu bilden. Vor allem bei Verben der Tätigkeiten oder des Zustands, die keine Bewegung oder Veränderung des Zustands ausdrücken. Haben Hilfsverben sind habe, haben, hast, hat, habt. মজার একটা ঘটনা, আমরা ইংরেজিতে পারফেক্ট, হ্যাঁ, পারফেক্ট কিন্তু একটা জিনিসই শিখছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তাই না? জি ভাইয়া। কিন্তু জার্মানে এটা একটু ইন্টারেস্টিং, এখানে হ্যাভ এবং ইজ
দুইটাই সাইন এবং হাবেন দুইটাই পারফেক্ট এবং প্লুসকমপারফেক্টকে প্রেজেন্ট করে। বাংলায় কিন্তু এম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল শুড উইল উড মে মাইট ক্যান কুড এগুলো কিন্তু জাস্ট কি বলে এটাকে হেল্পিং ভাবে, এটাকে কি ভাবে বলে এটাকে কি ভাবে বলে এটাকে Auxiliary verb. অক্সিলারি ভার্ব বলে। এই অক্সিলারি ভার্ব গুলোতে কিন্তু হ্যাভ নাই ইন্টারেস্টিংলি, ঠিক আছে। আর এখানে সাইন মানে এবং হ্যাভেনের মাঝখানে মিক্সড আছে। এইটারও আবার ইন্টারেস্টিং ব্যাপার আছে, এখানে কিছু ভ্যাব আছে যে ভ্যাব গুলোতে আপনি সাইন ব্যবহার করতে পারবেন এবং যে ভ্যাব গুলোতে আপনাকে মাস্ট হাব ব্যবহার করতে হবে। হাবেন এবং সাইনে কিছু ভাব আছে, যেমন আপনি কখনোই বলতে পারবেন না ইহ বিন রাইসেসেন, হবে না, ঠিক আছে। অথবা ইহ হাবে সুরসুলে গেগাঙ্গেন, হবে না, ইহ বিন বলতে হবে আপনাকে। এই জন্য হাবেন এবং সাইন ভার্বের কিছু মানে ভার্ব আছে যে ভার্বগুলা খুবই স্পেসিফিক, এগুলো আমরা শিখবো, ঠিক আছে। সো হাবেন ভার্বের খুব সুন্দরভাবে এটার একটা ব্যাখ্যা হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়াপদ মালিকানা, দায়িত্ব, কার্যকলাপ বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেই ক্রিয়াপদটা মালিকানা, দায়িত্ব, কার্যকলাপ বোঝানোর জন্য ব্যবহার হয় সেটাই হচ্ছে হাবেন। ইহ বিন কাকুন মাহমুদ আর ইহ হাবে কাকুন মাহমুদ, পার্থক্য কি বলেন? আমার বউ বলতে পারবে ইহ হাবে কাকুন মাহমুদ, আর আপনাকে বলতে হবে ইহ বিন কাকুন মাহমুদ, মানে আমার নিজেকে বলতে হবে ইহ বিন কাকুন মাহমুদ, বুঝছেন? ক্লিয়ার নাকি হয় নাই? আপনারটা কেন ইকবিন বললেন? আমারটা আমি তো আমাকে ইকবিনই বলবো, তাই না? ঠিক আছে, যাই হোক, এই হাবেন ভাবগুলো কি কি? হাবে হাস্ত, হাবেন হাত, হাব্দ, ঠিক আছে। এই পাঁচটা হচ্ছে মালিকানা ক্রিয়াপদ। ঠিক আছে, এরপর আছে ভেয়ারদেনটা খুব সহজ। werden verwendet, die Futurform Zukunft zu bilden zur Bildung des Passivs। তার মানে কি বলেন তো? বাংলা যদি হয় ভবিষ্যৎ কর্ম পরিবর্তন প্যাসিভ বাক্য গঠনে ব্যবহার করার জন্য গুরুত্বপূর্ণ ক্রিয়াপদ হচ্ছে werden। আপনি যদি ভবিষ্যতের কিছু কথা বলেন, ich werde morgen in der Früh zur Schule gehen, তার মানে আমি আগামীকালকে সকালে স্কুলে যাব, ঠিক আছে। এটা বলার জন্য আপনাকে werden ভার্বগুলো ব্যবহার করতে হবে। werdenটা কি? ich werde, du wirst, wir werden, sie werden, es sie wird, ihr werdet। ich werde, ich wirst হবে না, ich werden ও হবে না, ঠিক আছে। খুবই স্পেসিফিক হবে, খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের werden। কালকে যদি আমাদের অনলাইন ওরিয়েন্টেশন ক্লাস না হয়, ঠিক আছে, যদি না হয়, তাহলে আমরা এই ক্লাসটা সামনে চালাবো। আর যদি ওরিয়েন্টেশন ক্লাস হয়, আপনারাও জয়েন করেন, আপনাদের কাজে দিবে। আপনারা মানে বুঝতে পারবেন যে আসলে ক্লাসগুলো কেমন হবে। হ্যাঁ, আর এইখানে যে সংজ্ঞাগুলো আর যে জিনিসগুলো দিলাম, এগুলো আপনাদের কাজ। এই জিনিসগুলো আপনার পড়ে ঝাপালা করে ফেলবেন। ভেফ্রাগে, ফুলভ্যারবেন, হিলসভ্যারবেন, ঠিক আছে। আপাতত পড়ে ঝালাপালা করে ফেলবেন। যত কোশ্চেন আছে নেক্সট ক্লাসে করবেন ইনশাল্লাহ। নেক্সট ক্লাসে আমি থাকবো আপনাদের এই গ্রামাটিকটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে। কালকে ক্লাস কি ফোন লিংকে হবে? ওরিয়েন্টেশনটা 6টার মধ্যে, 6টায় শুরু হয়ে যাবে আমার মনে হয়, 6টায়। মানে সেম লিংকেই তো হবে না ভাই? সেম লিংক
সেম লিঙ্কটা আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। আপনারা তো গ্রুপে আছেন, প্রত্যেকটা গ্রুপে আমাদের লিঙ্ক দেওয়া যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে। আপনাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা, সেটা হচ্ছে আজকে যে ভার্বগুলোর যে কয়েকটা পড়ানো হলো এগুলো একটু বুঝে ফেলে দিবেন। যদি না বোঝেন গ্রুপে কোশ্চেনের পর কোশ্চেন করবেন, আর যদি কোশ্চেন না পাই তাহলে বুঝে নিব আপনারা বুঝে সব বুঝে ফেলছেন। ঠিক আছে? আমরা 3 জন আছি, 1 জন 2 জন আমি সহ 3 জন। আপনারা হচ্ছেন 1 জন 2 জন 3 জন 4 জন স্টুডেন্ট। আপনাদের 4 জনের জন্য 3 জন আছি আমরা আপনাদেরকে ব্যাখ্যা করার জন্য। এরপর যদি না বুঝি তাহলে আসলে এর থেকে কপাল পোড়া আর কেউ থাকবে না। ঠিক আছে? আজকে আমরা এখানে শেষ করি, কারণ বেশি দিতে গেলে আউলায় যাবেন আপনারা। কোন কোশ্চেন আছে? হ্যালো, আপাতত নাই ভাইয়া। ঠিক আছে। পড়ার আপনারা সমস্যা করে। হ্যাঁ, আপনারা পড়ে ভাজা ভাজা করবেন এবং প্রচুর ওয়ার্ড। আপনাদের কাজ হচ্ছে আগামী ক্লাসে আসার আগে 50টা A1 ভার্ব এবং 100টা A1 নাউন আপনারা লিস্ট করবেন। ঠিক আছে? আপনাদের কাজ হচ্ছে এটা লিস্ট করবেন, বাংলায় উচ্চারণ লিখবেন, বাংলায় উচ্চারণটা লিখবেন এবং মানে কি করবেন, লিস্ট করবেন। লিস্ট করে যদি আপনার উচ্চারণটা পারফেক্ট হয় আপনি উচ্চারণ পাশে লিখবেন এবং বাংলায় অর্থটা লিখে রাখবেন, কোনো ইংরেজি না। তারপর হয়তো বা এমন হতে পারে আমাদের ফর্ম থাকলে আমরা আপনাদের কাছ থেকে নাউন এবং ভার্বগুলো শুনবো। মনে করেন জুবায়ের বলতেছে, তখন আপনার যেগুলো যেগুলো আছে ওগুলো আপনি আপনারা একটা কাজ করবেন, ভার্বগুলো যখন লিখবেন অ্যালফাবেটিক্যালি লিখবেন। মনে করেন আ দিয়ে আপনি 10টা ভার্ব লিখছেন, হ্যাঁ, বা 2টা ভার্ব লিখছেন। তখন যেটা হবে, আপনি যখন ভার্ব এবং উচ্চারণ সহ অর্থগুলো বলতেছেন তখন মনে করেন আইরিন ফারজানা বলতেছে জুবায়ের ঠাস 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 করে কেটে দিচ্ছে, হ্যাঁ, এবং যেগুলো কমন পড়ে গেছে আর কি, যেগুলো কমন নাই সেগুলো সে লিখে নিচ্ছে উচ্চারণ সহ। এরপরে যখন জুবায়ের বলতেছে তখন আইরিন ফারজানা লিখতেছে ঠাস ঠাস করে, যেগুলো যেগুলো কমন তত কমনই আছে, যেগুলো নতুন সেগুলো লিখতেছে। এই আলোচনাটাতে দেখা যাবে যে আধা ঘন্টার মধ্যে আপনারা আরো 10টা বা 20টা ভার্ব এবং নাউন পেয়ে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আগামী ক্লাসে আমি যদি একটু দেরিতে ঢুকি তার আগ পর্যন্ত তন্ময় এবং লায়লা শামিন আপনাদেরকে হেল্প করবে, আর আমি ঢুকে আপনাদেরকে গ্রামার টেস্ট করাবো। ঠিক আছে? নাকি তন্ময় বা লায়লা শামিনের অন্য কোনো প্ল্যান আছে? কি বলেন তন্ময়? ভাই কালকে মনে হয় আমার একটু লেট হবে। 10টা? 10টা? 10টার উপরে? না 10টা ঠিক আছে। হ্যাঁ, 10টা কালকে সমস্যা নেই। কালকে তাহলে কালকে একটা কাজ করি, কালকে যদি আমরা তাহলে কালকে ক্লাস শুরু করি, পরে যখন আমাদের ওই সেমিনারটা শুরু হবে আমরা শেষ করে দিলাম, না কি বলেন? হ্যাঁ, আধা ঘন্টা ক্লাস করলাম আমরা আমাদের, তাই না? গ্রামারটা আমরা আধা ঘন্টা করলাম, পরে আমরা প্রিপারেশন জন্য হ্যাঁ, এখন যে আমরা 2টা ভাবি শিখবো, হ্যাঁ ফোন বিয়ারেন আর হচ্ছে হিলস বিয়ারেন, এগুলা এই দুটোতে শিখবো না? কি ফোন বিয়ারেন আর হচ্ছে হিলস বিয়ারেন। ফুল ভেয়াবেন, হিলস ভেয়াবেন। আমার সাথে বলেন তো, ফুল ভেয়াবেন, বিয়ারেন হ্যাঁ, ভের, ফোন বিয়ারেন। হ্যাঁ, এটা কিন্তু এখানে কিন্তু একটু ভ উচ্চারণ, হ্যাঁ, এখানে কিন্তু একটু ভ উচ্চারণ করে, এখানে ফ বলে না। দেখেন ফটা ওখানে ফল বলতেছে, কিন্তু এখানে বলতেছে ভেয়ারবেন, ফুল ভেয়ারবেন, ফোন বিয়ারেন হিলস বিয়ারেন। পারফেক্ট। হ্যাঁ, এগুলো আপনারা বোঝার চেষ্টা করবেন এবং ফুল ভেয়ারবেন হিলস ভেয়ারবেনের 50টা স্যাম্পল লিখবেন যদি পসিবল হয়, এবং 100টা নাউন আর্টিকেল সহ উচ্চারণ সহ অর্থ সহ আপনারা আগামী সপ্তাহ পর্যন্ত কাজ করবেন। ঠিক আছে? সবাইকে আজকে শুভরাত্রি। ইনশাআল্লাহ কালকে দেখা হবে। কালকে আমরা 30 মিনিটস ডিসকাশন করবো। যদি আপনারা শার্প 9 o'clock জয়েন করেন আমরা একটু আলোচনা করব। ঠিক আছে? ঠিক আছে, সবাইকে শুভরাত্রি, কালকে দেখা হবে।